আসসালামু আলাইকুম। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম। সেটি হচ্ছে যে কিভাবে বুঝবেন যে জিন ধরেছে কিনা বা জিন আক্রান্ত হয়েছেন কিনা। কারণ আমার কাছে এরকম অনেক রোগী পেয়েছি, বলতে গেলে অনেক সংখ্যায়। তারা হচ্ছে জিন আক্রান্ত না, কেউ কেউ হচ্ছে অভিনয় করতেছে, কেউ কেউ হচ্ছে ডাক্তারি কোনো সমস্যা বা অন্য কোনো কারণ। আবার এমন রোগীও দেখছি যে জিনের সমস্যা, কিন্তু তারা ডাক্তারের কাছে বছরের পর বছর দৌড়াচ্ছে, লাখ লাখ টাকা ভাঙছে, কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। তো আমি সেটার জন্য বলছি যে আপনারা বুঝবেন কিভাবে কোনটা ডাক্তারি, কোনটা জিনের সমস্যা এবং কোনটা অভিনয়। অভিনয়টা বোঝা আসলে সকলের জন্য একটু কঠিন, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে ছাত্রছাত্রী, এরা একটু বেশি অভিনয় করে থাকে যে বুকে ব্যথা, এই সমস্যা, ওই সমস্যা। হ্যাঁ, তো এরকম আমার কাছে রিসেন্টলি এক লোক এসেছে, একটা ছেলে, সে খুব বুক ব্যথা, বুক ব্যথা, বুক ব্যথা, খুব সমস্যা তার। কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, জিনের নজর আছে, জেনে শয়তানি ওসওয়াসা আছে, কিন্তু বুক ব্যথা টুক ব্যথা এগুলো কিছু নেই, ডাক্তারিতেও নেই, জিনের ওদেরও নেই। পরে যখন তাকে ধমক দেওয়া হয়েছে যে এরকম শয়তানি করছে কেন, এখন থেকে ছেলে সুস্থ, কোনো সমস্যা হচ্ছে না। এখন বলতেছে আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে স্কুলে ভর্তি করে দাও। এটাই আপত্তি ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়তে চায় না, তাদের জন্য তারা এরকম করে থাকে। আর একটা হচ্ছে যে এক মহিলাও এসেছিল, এরকম এক মহিলা না, অনেক মহিলা আসছে যে তারা এরকম জিনের একটা অভিনয় করে। তাদের কারোর সাথে হয়তো সম্পর্ক, তারা সেখানে চলে যাবে বা এই স্বামীর ভাত খাবে না। তারা এই অভিনয়গুলো করে যেন সবাই বুঝতে পারে যে না, এটা জাদু করে নিছে, তাবিজ করে নিছে, বা জিনে পাগল করে কোথাও যেন উদয় করছে, কিন্তু তার মনে অন্য কিছু। আমি আসলে অবাক হই যে এত কি বলে এটাকে, সূক্ষ্ম প্ল্যান বা শয়তানি তাদের মাথায় কিভাবে আসে। তো যাই হোক, সত্যিকারের জিনের রোগীদের কিছু লক্ষণ আজকে বলতেছি। তারা হচ্ছে যে একটু আগে কি হইছে তার জ্ঞান বলতে পারবে না সে। দেখবেন অনেক রোগী উঠা বলে যে আমি একটু আগে এরকম করছি, ওরকম করছি, আমার এরকম হয়েছে, বা জিন আইসা এটা বলছে, ওটা বলছে, এরকম করে, ওরকম করে। আসলে এটা বেশিরভাগই হচ্ছে ভুয়া। যে রোগীর গায়ে জিন আসবে সে বলতে পারবে না যে তার গায়ে জিন আসছিল কিনা, সে কি করছে একটু আগে, হ্যাঁ, সে বলতে পারবে না। আর জিন সহজে ওই রোগীর শরীর ছাড়া কথা কথা বলতে পারবে না। ওই রোগীর সরাসরি সামনে এসে কথা বলবে বা কিছু একটা বলবে, এটা প্রায় ক্ষেত্রেই এটা অসম্ভব। তো যে রোগী বলবে যে ওই যে জিন দেখতেছি, এটা বলতেছে, ওটা বলতেছে, এটা বলতেছে, এগুলো বেশিরভাগই হচ্ছে হয় মানসিক সমস্যা, না হয় জাদুর সমস্যা, কিন্তু জিনের সমস্যা না। দুই হচ্ছে যে সে ভয় পাবে, একা থাকতে তার ভয় লাগবে, মনে হবে তার পিছে কেউ আছে, তাকে কেউ দেখতেছে, রাতের বেলা তার ভয় লাগবে। এটা একটা লক্ষণ জিন থাকার। তারপর হচ্ছে সে স্বপ্নে নিয়মিত বাজে জিনিস দেখবে। পুরুষরা মহিলা নিয়ে দেখবে, মহিলারা পুরুষ নিয়ে বাজে স্বপ্ন দেখবে, বা স্বপ্নে কিছু দৌড়ানো দেখবে, বা বিপদে পড়তে দেখবে, বা স্বপ্নে খেতে দেখবে, ফল বা যে কোনো কিছু খাইতে দেখবে। এগুলো হচ্ছে একটা লক্ষণ জাদু করা বা জিন আক্রান্ত হওয়ার। সাপ দেখতে পারে, গরু দেখতে পারে, বা আকাশ থেকে পড়ে যাচ্ছে ভয়ঙ্কর, এরকম একটা স্বপ্ন দেখতে পারে। তারপর হচ্ছে যে অটোমেটিক সে রেগে যেতে পারে, সে খুবই শান্তশিষ্ট, কিন্তু ঘরে ঢুকলেই তার শরীর জ্বালাপোড়া করতেছে, তার মেজাজ গরম হয়ে যাচ্ছে, সবার প্রতি ভালো, হয়তো একটা মানুষের প্রতি সে রেগে যেতেছে, বিশেষ করে স্বামীর প্রতি রেগে যাচ্ছে, বা স্ত্রীর প্রতি স্বামী রেগে যাচ্ছে। হ্যাঁ, তো এটাও একটা লক্ষণ। তারপর হচ্ছে তার স্বাস্থ্যের পরিবর্তন হবে, সে তার শরীর অনেক দুর্বলতা অনুভব করবে,
সে যতই খাক তার শরীরে রক্তশূন্যতা বা দুর্বলতার একটা লক্ষণ দেখা দিবে। আর ডাক্তারি ওষুধ যতই খাক মানে সে পরিবর্তন পাবে না। ডাক্তারি ওষুধ যতই খাক যে কোনো রোগের, সে ওই ডাক্তারি ওষুধ মনে হবে তার কাছে কাজ করতেছে না। এটা একটা জিনের বা একটা জাদুর লক্ষণ। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আরও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। পরের ভিডিওতে কিভাবে বুঝবেন জাদু করা হয়েছে কিনা, কিভাবে বুঝবেন জিন ধরলে কিভাবে তাড়াবেন, এই বিষয়ে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিও পেতে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।